Hi, this is Shushmita Pal from Royal Kingsland International. আজকে আমরা কিছু প্যারেন্টিং টিপস নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রেই গার্জেনরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম কিছু প্যারেন্টিং টিপস বলুন যাতে বাচ্চাদের স্কুলে যে হ্যাবিটগুলো শেখানো হয় সেগুলো যেন বাড়িতেও তারা ফলো করে। তাহলে প্রথমেই বলে রাখি যে আপনারা কিন্তু বাচ্চার রোল মডেল, অর্থাৎ বাড়িতে আপনারা যেরকম বিহেভিয়ার করবেন, যেরকমভাবে থাকবেন সেরকম কিন্তু বাচ্চা শিখবে। অর্থাৎ আপনি যদি বাচ্চাকে বলেন যে এইটা হেলদি ফুড, এটা আনহেলদি ফুড, এটা খেতে হয় না, এগুলো খেতে হয়, তাহলে সেই বিহেভিয়ারটা গ্রো আপ করার জন্য আপনাকে কিন্তু ওর সামনে ফাস্টফুড খেলে চলবে না। অর্থাৎ আপনি যদি সেই ফাস্টফুড খান এবং রেস্টুরেন্টে গিয়ে খাবার পছন্দ করেন, তাহলে সেই বাচ্চাও কিন্তু আপনাকে ফলো করবে এবং ও বুঝতে পারবে না যে কেন আনহেলদি খাবারটা অ্যাভয়েড করতে হয় আর হেলদি ফুডটা আমাদের খেতে হয়, বা আপনি টিফিনে কেন তাকে হেলদি ফুড দেন, আনহেলদি ফুড দেন না। তাই জন্য এই জিনিসটা গ্রো আপ করতে গেলে আপনি ওদের সামনে থেকে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন। আবার অনেক বাচ্চাই রাত্রে দেরি করে ঘুমোয় এবং সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, স্কুলে আসতে তাদের লেট হয়। সেক্ষেত্রেও সেম নিয়ম, আপনি যদি নিজে রাতে দেরি করে ঘুমোতে যান অথবা আপনি যদি দেরি করে ঘুম থেকে ওঠেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে সেই ব্যাড হ্যাবিটটাকে গ্রো করবে। যদি বলছি যে আপনাদের কাজের সুবিধার্থে হয়তো আপনাদের লেট নাইট হয়ে যাচ্ছে ঘুমোতে যেতে বা আপনার উঠতে দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাচ্চা ঘুমানোর আগে বাচ্চার সাথে আপনি ঘুমোন, তারপর আপনি আপনার কাজ শুরু করলেন। বাচ্চা যাতে দেখে যে আপনি তার সাথেই ঘুমোলেন। আবার বাচ্চা যখন উঠছে তার আপনি চেষ্টা করুন 10-15 মিনিট আগে ওঠার, তাহলে বাচ্চা কি দেখবে যে আপনার সাথে সেও কিন্তু সকালবেলা উঠছে, যে আমার সাথে আরেকজন কিন্তু সেম জিনিস ফলো করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু এই হ্যাবিটটাও তার মধ্যে গ্রো আপ করবে। নেক্সট বলবো, বাড়িতে একটা সঠিক রুলস ফলো করুন, অর্থাৎ একসাথে খেতে যাওয়া, ঠিকমতো টাইমে ডিনার করা। ফোন যদি ঘাটে তাহলে সেক্ষেত্রে টাইম বেঁধে দিন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের বেশি বাচ্চাদের হাতে ফোন দেবেন না, তাহলে কিন্তু ওরা অ্যাডিক্টেড হয়ে পড়বে। আর যে সময় ওকে ফোন দেন ঠিক আপনি সেই সময়টাই দেবেন না, তাহলে কিন্তু ওরা ওই সময়টা খুব অ্যাডিক্টেড হয়ে পড়বে যে এই সময়টাই আমার ফোন চাই। ধরুন আজকে আপনি সন্ধ্যেবেলা 7টার সময় ওকে 7টা থেকে 7:15 পর্যন্ত আপনি ওকে ফোন ঘাটতে দিন, অন্যদিন আবার 8টা থেকে 8:15 পর্যন্ত ফোন ঘাটতে দিন। টাইমিংটা সেম রাখুন, অর্থাৎ 10 থেকে 15 মিনিট রাখুন, কিন্তু আপনি টাইমটা চেঞ্জ করে দিন। এছাড়াও আপনি পড়ার টাইম একটা ফিক্স রাখুন, সকালবেলা এবং বিকেলবেলা। আপনি যদি একজন ওয়ার্কিং প্যারেন্টস হন, আপনার নিশ্চয়ই বাড়িতে কোনো হোম টিউটর আসেন, তো সে সেই টাইমে যখন পড়ায় তাহলে সেই টাইমটা যেমন ওর হ্যাবিট হয়ে যায়, তেমন সকালবেলা ও যখন স্কুলে যায় তাহলে সেই টাইমটা ওর হ্যাবিট হয়ে যায়। এই ক্ষেত্রে আস্তে আস্তে ওর পড়ার হ্যাবিটটা বাড়ানোর জন্য এই আস্তে আস্তে টাইমিংটা বাড়ান। অর্থাৎ আজকে যদি ও 40 মিনিট একসাথে পড়তে বসে, পরের দিন আপনি ওটা 50 মিনিটস করুন, তারপর ওটাকে 1 আওয়ার করুন। এভাবে আস্তে আস্তে 10 মিনিট করে পড়ান। হঠাৎ করে ওকে প্রথম দিনেই 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একসাথে পড়াবেন না। এইভাবেই এই হ্যাবিটগুলো আস্তে আস্তে আপনারা নিজেদের বাড়িতে শুরু করুন। দেখবেন বাচ্চার এই যে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, হেলদি ফুড, আনহেলদি ফুড, এই কনসেপ্টগুলো ওরা তাড়াতাড়ি অ্যাডপ্ট করবে এবং আপনারও খুব সুবিধা হবে তাদেরকে বোঝাতে। থ্যাংক ইউ।